সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সোয়েদা প্রদেশে টানা 2 দিন ধরে সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায় ও সুন্নি বেদুইন উপজাতিদের মধ্যে চলছে ব্যাপক সংঘর্ষ, হচ্ছে গোলাগুলি। সোমবার দিনের আলোয় দ্রুজ সম্প্রদায়ের পতাকা নিয়ে মেশিনগান থেকে সশস্ত্র বাহিনীকে গুলি ছুড়তে দেখা গেছে। পুরো প্রদেশে ছড়িয়ে পড়েছে সহিংসতা, এতে হতাহত বহু মানুষ। দ্রুজ সম্প্রদায় রক্ষার অজুহাতে সিরিয়ার অভ্যন্তরে হামলা চালিয়েছে ইসরায়েল। ভূখণ্ডটির সেনাবাহিনী সোমবার এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ সিরিয়ার সামরিক হুমকির উপস্থিতির কারণে একাধিক ট্যাঙ্ক ধ্বংস করে দামেস্কোকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। এমন অবস্থায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না আল-শারা প্রশাসন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ছে তারা। সোয়েদাতে সাম্প্রদায়িক সহিংসতার কারণে একাধিক নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। এমন ঘটনার জন্য রাষ্ট্রীয় কাঠামোর দুর্বলতার দিকে আঙুল তুলেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাব। রাষ্ট্রীয় ব্যর্থতা, সামরিক বাহিনী ও নিরাপত্তা কাঠামোর অনুপস্থিতি সোয়েদায় চলমান উত্তেজনার প্রধান কারণ। সমাধানের একমাত্র পথ হচ্ছে এই কাঠামোগুলোকে পুনরায় সক্রিয় করা, যাতে নাগরিক নিরাপত্তা নিশ্চিত হয়। রাজধানী দামেস্কের একটি সড়কে দ্রুজ গোষ্ঠীর এক সবজি বিক্রেতা অপহরণের শিকার হন। এর পরপরই সেখানে পাল্টা অপহরণের ঘটনা ঘটে। পরবর্তীতে তাদের মুক্তি দেয়া হলেও সোমবার সোয়েদা শহরের বাহিরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যা রূপ নেয় সহিংসতায়। পরিস্থিতি স্থিতিশীল রাখতে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সিরিয়ার আল-শারা প্রশাসন। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।